হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে থাকছে পোল্ট্রি মুরগি খামারে ওঠানোর আগে কিভাবে খামার প্রস্তুত করা হয়, চলুন আপনাদের সাথে শেয়ার করি। পোল্ট্রি মুরগি অনেক সেনসিটিভ একটি জিনিস। এটা সামান্য রোগবালাই হলে পুরোটা মুরগি মারা যায়। একটা খামারে যদি 1000 মুরগি রাখা হয়, সামান্য একজনের রোগ হলে 1000 মুরগির ভিতর মাসে মুরগি মারা যেতে পারে। সেজন্য এই মুরগি পালনের ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করা হয় এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। খামারের আশেপাশে কোনো জীবজন্তু অথবা দেশি হাঁস মুরগিকে আনতে দেওয়া যাবে না এবং পোল্ট্রি মুরগি খামারে উঠানোর আগে জীবাণুনাশক দিয়ে পুরোটা খামার পরিষ্কার করতে হয় এবং খামারের বাইরে ধার দিয়েও জীবাণুনাশক ছিটানো হয়। এছাড়াও খামারের ভেতর আমরা চুন প্রয়োগ করি। চুন প্রয়োগ করলে বিভিন্ন ধরনের রোগ জীবাণু মারা যায়। এছাড়াও মুরগিও অনেক ভালো থাকে। সেই জন্য চুন প্রয়োগ একটি অন্যতম একটা পদ্ধতি। মুরগি উঠানোর আগে খামারটি ভালোভাবে পরিষ্কার মাটি দিয়ে লেপতে হয় এবং লেপাগুলো শুকিয়ে গেলে এখানে চুন প্রয়োগ করতে হয়। চুন দিয়ে লেপতে হয়। চুন দিয়ে লেপা শুকাইলে ওখানে বিভিন্ন ধরনের জীবাণুনাশক দিয়ে স্প্রে করা হয়। সব জিনিসপত্র ধোয়া হয়। মুরগিগুলো যে পটে খাবার খায়, যে পটে পানি খায়, সেগুলো বিভিন্ন জীবাণুনাশক ব্লিচিং পাউডার দিয়ে সেগুলো পরিষ্কার করা হয়। তবেই মুরগিগুলো সুস্থ সবল পাওয়া যায়। আর যদি এগুলো আমরা না করি, যদি কোনো জীবাণুনাশক ব্যবহার না করি, তাহলে দেখা যায় যে বাচ্চা ওঠানোর 7 থেকে 8 দিনের ভেতর বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে এবং অনেক বাচ্চা এইসবের কারণে মারা যায়। বাচ্চাগুলো দুর্বল হয়, বাচ্চাগুলোর ওজন আসে না, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। সেজন্য আমরা এসব পরিচর্যা করে থাকি। এখানে আমার আম্মু আর আমার ভাই আমাদের খামারটি পরিষ্কার পরিচ্ছন্নর কাজ করছে। আমার ভাই চুনগুলো গুলিয়ে দিচ্ছে আর আম্মু চুনগুলো দিয়ে লেপতেছে। আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে শেয়ার করব আমরা কিভাবে বাচ্চা উঠালাম, কিভাবে বাচ্চার ঘর প্রস্তুত করলাম, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো ভিডিও আর লং করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।